হ্যালো গাইস, আমি কি বোকা দেখো। এটা একটা বিশাল বড় একটা মাছ ছিল, যেটা হচ্ছে কালকে রাত্রে তোমাদের ভাইয়া নিয়ে এসেছে। আমি সকালে ভিজাই রাখছি। তোমাদের ভাইয়া বলেছে যেটা কাটাইতে বাজারে নিয়ে যাবে, বাট আমি ভাবলাম যে দেখি আমি ট্রাই করে পারি কিনা। আমি ভেবেছিলাম যে পারবো হয়তো বা আমি কাটতে, বাট সেই মাছটা আমি আর কাটতে পারি নাই। এটা কাপ্তাই লেকের মাছ ছিল। কাপ্তাই লেক থেকে মাছটা অর্ডার দিয়ে নিয়ে আসানো হয়েছে। বাট এই মাছটা কাটতে যে আমি পুরো মাছটাই ভেঙে ভেঙে ফেলেছি, দেখতে পাচ্ছ। তো এখন এই মাছটা নিয়ে আমাকে বাজারে নিয়ে যেয়ে আবার ভালো করে কাটাই নিয়ে আসতে হবে, কারণ আমি 4 পিসই কাটতে পেরেছি। তারপরে আর কোনোভাবে এই মাছগুলো এভাবে পিস করে রাখছি, মাথা তো কোনোভাবেই কাটতে পারি নাই। দেন হচ্ছে চলে গেলাম মাছ নিয়ে এই যে মামাটার কাছে মাছ কাটানোর জন্য। আর এখানে অনেক মাছ দেখতে পাচ্ছি এবং মাছগুলো দেখতে আমার ভালোই লাগে, এবং মাছগুলো যে পানির মধ্যে ডুবানো থাকে এই মাছগুলো দেখতে আমার ভালো লাগে। মাছগুলো কি সুন্দর করে খেলা করছিল, তো এগুলো ঘুরে ঘুরে আমি দেখতেছিলাম। আর এই তো এখানে একটা দেখলাম অনেক বড় রুই মাছ। তো রুই মাছ আমার অনেক বেশি ভালো লাগে। তো এই রুই মাছটা আমি নিয়ে যাব যাওয়ার সময়। আগে এই মাছটা যেটা নিয়েছি সেটা আগে কাটাই নিব, ভালো করে পিস পিস করে নিব। আর এখানে আমি হচ্ছে পাবদা মাছের দাম করছিলাম। পাবদা মাছগুলো অনেক সুন্দর লাগছে এবং ফ্রেশ লাগছিল। এই তো মামা বলতেছিল যে এটা আপনি কি করেছেন, বাসায় কেউ এভাবে রিস্ক নেয়? এত বড় মাছ কিভাবে আপনি কাটতে গেছেন? হ্যাঁ, এখন তো এই মাছটা সুন্দর করে কাটা যাবে না। আগে যেভাবে কাটা যেত, পিস পিস করা যেত, এখন তো আপনি মাছটা নরম করে ফেলেছেন। তো আমাকে এভাবে বলতেছিল। আর আপনাদের ভাইয়া কি আর করবে, আমার উপর একটু রাগ রাগ করছিল, বাট প্রকাশ করছিল না। আমি বুঝতে পারছিলাম যে সে রাগ করেছে আমার উপরে। দেন এই মাথাটা মামা খুব ভালো করে পরিষ্কার করে দিচ্ছিল, কারণ এই মাছটা যে আঁশটাই উঠাতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। কারণ যেহেতু কেটে ফেলেছে আমি পিস পিস করে, তো কাটা মাছ ওরা হচ্ছে আবার আঁশ উঠানো নাকি অনেক বেশি কষ্ট হয়ে যায়। দেন বাসায় এসে তার মন ভালো করার জন্য আমি 4 পিস মাছ এভাবে ফ্রাই করলাম, কারণ হচ্ছে আপনাদের ভাইয়া ফ্রাই খেতে খুবই পছন্দ করে। তো এই জন্য আমি আবার 4 পিস মাছ একটু ফ্রাই করলাম ওর মনটা ভালো করে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আর আমার মতন এই ভুল কেউ করবেন না। এত বড় মাছ বাসায় কাটার রিস্ক একদমই নেবেন না। আমি একদমই মাছ কাটতে পারি না, তারপরে কি মনে হলো মাছ কাটতে যে অবস্থা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।